হাদিস শরীফের ভিতর জিলহজ মাসের ফজিলত সম্পর্কে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালাতিল আশারু ওয়া আরাদা আহাদুহুম মান ইউদাহা ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন। যখন জিলহজ মাসের 10 দিন শুরু হবে এবং তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে থাকো বা করে থাকে, সে যেন তার শরীরের পশম এবং চামড়া না কাটে। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের 5232 নং হাদিসের বর্ণনা রয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে ইজা দাখালাতিল আশারু ওয়া আরাদা আহাদুহুম আন ইউদাহা ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন। যখন জিলহজ মাসের 10 দিন শুরু হবে, প্রথম 10 দিন শুরু হবে, তখন তোমাদের মাঝে কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে, সেজন্য তার শরীরের চামড়া বা পশম না কাটে। অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করবে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্বে সে ব্যক্তি তার চুল, নখ ইত্যাদি পশম, নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এই পশমগুলো কেটে নেবে। এটা হলো যে ব্যক্তিরা কোরবানি করবে। তাহলে কোরবানি যারা করবে তাদের আমল হচ্ছে জিলহজ মাসে 1 নম্বর চাঁদ উদিত হওয়ার পূর্বে তার যত প্রয়োজনীয় কাজকর্ম রয়েছে, চুল, নখ ইত্যাদি, এই জিনিসগুলো আমরা কেটে নিব। এই আমলটা করা ওয়াজিব, কোনো বর্ণনা পাওয়া যায় যে সুন্নত। যাই হোক না কেন, এই আমলটা করলে অনেক ফজিলত। যারা কোরবানি করার আমরা ইচ্ছা পোষণ করেছি, ইনশাআল্লাহ আমরা এই আমলটা করব সবাই। আর ভিন্ন হাদিসে রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের 1977 নং হাদিসের বর্ণনা রয়েছেন, সহিহ তিরমিজি শরীফে রয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জাতি ওয়া আরাদা আহাদুহুম মান ইউদাহা ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। যখন জিলহজের দশক শুরু হবে, তোমরা তোমাদের মধ্যে যে কোরবানি করবে সে যেন তার নখ চুল না কাটে। তাহলে আমরা জিলহজ মাস শুরু হওয়ার পূর্বে আমাদের চুল, নখ, পশম ইত্যাদি এগুলো কেটে নিব। জিলহজ মাস শুরু হয়ে গেলে আর আমরা এটা কাটবো না। আর জিলহজ মাস শুরু হবে কবে? আমরা যদি হিসাব করি, আজকে হচ্ছে জিলকদ মাসের 24 তারিখ। সেই হিসাব করলে আমাদের এই আমলটা করতে, আমরা যদি আমলটা করতে চাই, তাহলে আমরা বুধবার বা বৃহস্পতিবারের আগে কেটে ফেলতে হবে।